কি সৌদি যেতে পারতেছেন না, ম্যান পাওয়ার হচ্ছে না, সবকিছু ঠিক আছে। আসলে কেন হচ্ছে না, এর কারণটা কি? আর ম্যান পাওয়ার যে হচ্ছে না, এর পিছনে ঘটনাটা কি, এটা তো আপনার অবশ্যই জানতে হবে। অথচ আপনি টাকা দিয়ে রাখছেন 2 লাখ, কিন্তু আপনার ম্যান পাওয়ার হচ্ছে না, অথচ আপনার ভিসার ডেটও শেষ হয়ে যাচ্ছে। একটা বিভ্রান্তিতে আছেন, তাই না? ভিডিওটা দেখেন, আমি আপনাকে বলছি। কিছুদিন আগে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে দায়িত্ব রয়েছে আসিফ নজরুল, উনি সৌদি গেছিলেন। সৌদি যাওয়ার পর একটা বিষয় দেখতে পারছে। হ্যাঁ, একটা ভিডিওর ভিতরে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় যে আসলে এটা কবে খুলবে এবং কবে যেতে পারবেন। দিন শেষে উপকারিতা কার এই ম্যান পাওয়ারের জন্য? আসলে একটু ভিডিও কন্টিনিউ করেন। হ্যাঁ, উনি যে দেখলো একটা বিষয় যে প্রবাসী যারা রয়েছে সৌদি আরবে, 60% লোক কাজে নিয়োগ আছে, আর 40% লোক মানে কাজ পাচ্ছে না, বেকার বিভিন্ন জায়গায় ঘুরতেছে, মানে হতাশ, তাদের পরিবারের অবস্থা মানে বেহাল অবস্থা। এখন এর পিছনে রিজনটা কি? সাপ্লাই বিষয়। সাপ্লাই বিষয় বলতে হয় যে একটা কফিলের আন্ডারে একটা মানুষ থাকে, সে মানুষটা তার সাথে দীর্ঘদিন থাকতে একটা রিলেশন বিল্ড আপ করে। এরপরে ওরে বলে বারবার মানে যে মানে যে বিষয়গুলো রয়েছে না, সেই বিষয়গুলো উঠে বাংলাদেশে বিক্রি করে ফেলে। কিন্তু আদৌ যে এই বিষয়গুলো দিচ্ছে, যে কপিল মানে যে মালিক, তার কিন্তু ক্যাপাবিলিটি আছে 5 জনের কাজ করা, কিন্তু সে 20 দেশে মনে করেন যে 100 মানুষ। ওই ওখানে বেনিফিট হচ্ছে দিন শেষে ওই কপিল যে বিষয়টা যে ও দিচ্ছে, সেক্ষেত্রে মানে যে ওই যে পরিস্থিত লোক, ও 50% খায়, ওরে 50% দেয়। মানে দিন শেষে মনে করেন যে 50টা বিষয় যদি ওর থেকে নেওয়া হয়, মাসেও মনে করেন যে বা বছরে ভালো একটা মানে ওখান থেকে 20-30 হাজার রিয়াল মনে করেন যে একটা ইনকাম করতে পারে। সৌদিরও কিন্তু লাভ। 5 জন লোকের ক্যাপাবিলিটি আছে কাজ করা, কিন্তু 20 দেশে 100। এখন বাকি 95 জন মানুষ কোথায় কাজ করবে? এরা তো বিভিন্ন জায়গায় কাজে দেবে, তাই না? তো এরকমই তো অনেকেই আছে যে মনে করেন যে যার লোক লাগবে 5 জন, সে 20 দেশে 50 জন, 60 জন, 60টা 80টা এরকমের বিষয় দিয়েছে। তো এরকমের তো সবাই দিয়ে থাকে। তাইলে তো ও 5 জনের লোক কাজ করায় বা 10 জনের কাজ করায় বা 20 জনের কাজ করায়, 80 জন কোথায় যাবে? তো এরকম যদি সবাই দিয়ে থাকে, 60% লোক প্রায় মানে মানে টুকটাক ঘুরে ঘুরে কাজ করে, বা রিলেশন আছে, আত্মীয় স্বজন আছে, এরা ঘুরে ঘুরে কাজ দেয়। আর বাকি 40% লোক বেকার, হতাশা, বিভিন্ন রকমের ফ্যামিলিতে প্রবলেম বা বিভিন্ন জায়গায় প্রবলেমে কিন্তু এরকমের ঘুরতেছে। আর এই জিনিসটা আসলে ওই প্রবাসীরা, ওখানকার প্রবাসীরা আসিফ নজরুলের কমপ্লেন করছে যে এখানে যারা প্রবাসী আসে তারা সাপ্লাই বিষয়ে আসে, এবং এরা সঠিক যে আপনার কপিলের যে ডাইরেক্ট স্টাম্পিং করে যে ডাইরেক্ট যে বিষয়গুলো, সেই বিষয়গুলো পায় না, বা সেই ম্যান পাওয়ার গুলো পায় না। যে আমি একটা লোক আনবো, সেই লোকটাকে এত স্যালারি দেব, তার এত বহন করবো, থাকা খাওয়া এত টাকা, বা সে আমার থেকে এত টাকা পাবে মাসে, এরকম একটা যে চুক্তিপত্র থাকে না, এটাকে বলে ম্যান পাওয়ার। সেই মানে সেই জিনিসটা পায় না, সেই কন্ট্রাক্ট পেপারটা পায় না। আর সঠিক যার সেটা বিষয় দেয়, নর্মালি যে কোনো একটা মানে কন্ট্রাক্ট দিয়ে ওখানে যে আকামা করা হয়, ঠিক আছে। ডাইরেক্ট কপিলের যে কন্ট্রাক্ট, যে আমি যে লোকটা নেব, আমি ওর এত টাকা দেবো, অ্যাংসাং যে একটা হিসাব নিকাশ থাকে, এই জিনিসটা মানে ওই সাধারণ মানুষগুলো পায় না। আর এই জন্যই কিন্তু বিভ্রান্ত হতে হয়। ওরা তো কাজ তো দূরের কথা, টাকা তো দূরের কথা, কাজই পায় না। যাই হোক, এই জিনিসটা জানার পর আসিফ নজরুল বাংলাদেশে এসে রিটার্ন করে একটা অপশন করলো যে ডাইরেক্ট যে কপিলের যে ডাইরেক্ট কন্ট্রাক্ট পেপার ম্যান পাওয়ার, যে যেখানে উল্লেখ করা আছে যে এত টাকা স্যালারি দেবে, বা এত এত বিষয়গুলো থাকবে, তার মান্থলি স্যালারি এত থাকবে, যে দেবে তার ম্যান পাওয়ার হবে, তারে মানে অ্যাপ্রুভ দেবে, তাছাড়া দেবে না। এর শেষে দিন শেষে লাভ কিন্তু আপনার আমার। আর এটা করলে কি হয় যে আপনি ওখানে যাওয়ার পর আপনি কাজ পাবেন। আপনি কাজ না পালেও, আপনাকে যদি স্যালারি না দেওয়া হয়, তাহলে যদি কন্ট্রাক্ট পেপার আছে ওইটা দিয়ে দূতাবাসে গেলে আপনি ডাইরেক্টলি ওই সৌদির প্রতি আপনি কিন্তু লিগ্যাল মানে অ্যাকশন নিতে পারবেন সরকারিভাবে, এবং আপনাকে টাকা দিতে বাধ্য। সৌদি শ্রম আইন থেকেও কিন্তু এটা বলা আছে, আপনাকে টাকা দিতে বাধ্য। সে কন্ট্রাক্ট করে আপনাকে নিছে, না দিতে পারলে সে কেন নিবে? ঠিক আছে। এই জন্য মানে এই কন্ট্রাক্ট পেপারটা মানে ম্যান পাওয়ারটা হচ্ছে না। আর এখন এখানে কিন্তু বাংলাদেশের কিছু মানুষ রয়েছে যারা আমরা বাংলাদেশি এম্বাসি বা দূতাবাস বা আমাদের এই আসিফ নজরুল, একে কিন্তু দোষারোপ করি যে আমাকে কন্ট্রাক্ট পেপার দিচ্ছে না, বা তো টাকা খরচ চললি বলে। আসলে দিন শেষে ওটা না, দিন শেষে আপনার আমারই লাভ। যদি আমরা লিগ্যাল ভাবে মানে লিগ্যাল মানুষের বা ডাইরেক্ট কন্ট্রাক্ট পেপার করে যদি অ্যাপ্রুভ করে যেতে পারি, দিন শেষে আপনার আমার লাভ। আমার ফ্যামিলিটা হতাশ হবে না, আমরা যে কাজ পাবো, বা আমরা সাথে সাথে যে ওখানে আমরা মনে করেন যে এই স্যালারিটা পাবো, প্রতি মাসে কাজ পাবো, বসে থাকতে হবে না, এবং মানুষজন এবার বিভ্রান্তিতে পড়ে যে এটা হতে হবে না। দিন শেষে আপনার আমারই লাভ। এখন কথা হলো এই ম্যান পাওয়ারটা কবে থেকে পাবো? হ্যাঁ, আসলে সৌদিরা এটা এই যুক্তিটা মানে না যে আমরা ডাইরেক্ট কন্ট্রাক্ট পেপার দিয়ে আনবো, আনার পর যে কোনো কাজ করাবো, যে কোনো ভাবে মানে কত কম টাকায় দিয়ে তাদেরকে কাজ করাতে পারি, এইটা চাচ্ছে। এই জন্য মানে ওরাও মানে এটা হিমশিম হচ্ছে। এখন আশা করি এটা যদি আন্দোলন বাংলাদেশে সম্ভবত একটু হবে, মানে
এটা নিয়ে একটু মানে মিছিল মিটিং হবে যে বিএমইটি অফিসের সামনে, ভবনের সামনে। যদি হয় শীঘ্রই খুব ছেড়ে দেবে ইনশাল্লাহ। আর এটা আটকাই রাখতে পারবে না, কারণ এরকমের যদি আপনি বেশি দিন আটকাই রেখে অনেক লোক হয়, অনেকে ভিসা ম্যাচ চলে যাবে, মেডিকেলে ম্যাচ চলে যাবে, সবকিছু মানে অনেক টাকা লস হবে। ঠিক আছে, এগুলো হবে না। আশা করি খুব শীঘ্রই মানে ঠিক হয়ে যাবে, ম্যান পাওয়ার পাবেন। হ্যাঁ, আর স্বাভাবিক হয়ে যাবে। আর যদি ডাইরেক্ট কন্ট্রাক্ট পেপার দিয়ে যারা যেতে পারেন অবশ্যই ভালো, তাদের জন্য আরো ভালো। ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তীতে আপডেট জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।